স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব যে বিভিন্ন ত্রিকোণমিতিক সমস্যার সমাধানে কিভাবে চিত্র ব্যবহার করে আমরা খুব সহজে সলভ করে ফেলতে পারি। সো চিত্র থেকে মিত্র মিলনের উপায় এখন আমরা শিখব। যেমন এই এক্সাম্পলটা কি বলছে যে cot phi equals to sin theta minus cos theta divided by sin theta plus cos theta। যদি এইটা হয় তাহলে এই জিনিসটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? সো আমরা একটা ফিগার এঁকে ফেলি। ফিগার আঁকবো হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। একটা সমকোণী ত্রিভুজ এঁকে আমরা হচ্ছে চিত্র থেকে মিত্র মিলাবো, ঠিক আছে? এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা আমি ধরলাম হচ্ছে এই কোণটা আমাদের ফাই। ওকে, তাহলে cot phi মানে কি? ভূমি বাই লম্ব। এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে ভূমি হইল sin theta minus cos theta, sin theta minus cos theta, এটা হচ্ছে ভূমি। আর লম্ব হচ্ছে sin theta plus cos theta, এটা হচ্ছে লম্ব, sin theta plus cos theta। আচ্ছা, লম্ব এটা, ভূমি যদি এটা হয় তাহলে অতিভুজ কী হবে? পিথাগোরাসের সূত্র অনুসারে রুট ওভার ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে আমাদের অতিভুজটা হবে রুট ওভার এইটা স্কোয়ার sin theta minus cos theta, এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার sin theta প্লাস cos theta, ঠিক আছে? এটা যদি একটু সিম্পলিফাই করি, এটা মানে হচ্ছে sin স্কোয়ার থেটা প্লাস cos স্কোয়ার থেটা মাইনাস 2 sin theta cos theta, sin স্কোয়ার থেটা প্লাস cos স্কোয়ার থেটা মাইনাস 2 sin theta cos theta, আর প্লাস নিচে লিখলাম, হ্যাঁ, এরপরের অংশটা আমি নিচে লিখতেছি। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা sin স্কোয়ার থেটা প্লাস cos স্কোয়ার থেটা প্লাস 2 sin theta cos theta, পুরোটা কিন্তু একসাথে, ঠিক আছে? এখন একটু খেয়াল করলে দেখবা যে মাইনাস 2 sin theta cos theta আর প্লাস 2 sin theta cos theta এই দুইটা কাটাকাটি যাবে। sin স্কোয়ার থেটা প্লাস cos স্কোয়ার থেটা এই ভ্যালুটা হচ্ছে 1, আর এই ভ্যালুটাও 1, এটা 1 আর এতটুকু 1, তাহলে 1 যোগ 1 হচ্ছে 2, তাহলে পুরাটার ভ্যালু হচ্ছে রুট ওভার 2। তাহলে অতিভুজ, এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ হচ্ছে রুট ওভার 2। এখন আমাদের এইখানে আছে রুট 2 cos phi ইকুয়ালস টু সামথিং। আমরা এই ত্রিভুজটা থেকে cos phi এর ভ্যালুটা দেখি। cos phi মানে কি? cos phi মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি হচ্ছে sin theta মাইনাস cos theta আর অতিভুজ আমরা পাইলাম রুট 2। ভূমি sin theta মাইনাস cos theta, অতিভুজ হচ্ছে রুট 2। নেক্সট লাইনে রুট 2টা যদি আমি বাইরে নিয়ে আসি, রুট 2 cos phi ইকুয়ালস টু sin theta মাইনাস cos theta। দেখো, যেটা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি। সো এখানে আমরা প্রুফ লিখে দিতে পারি, ঠিক আছে? চিত্র এঁকে এই ম্যাথটা কিন্তু আমরা খুব সহজে সলভ করে ফেললাম। এরকম আরও একটা ম্যাথ দেখি আমরা। এই ম্যাথটা cos theta ইকুয়ালস টু 4/5 হলে 1 মাইনাস tan স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থেটা, এই ভ্যালুটা বের করতে হবে। তো এখানে cos thetaর ভ্যালু দেওয়া আছে কিন্তু tan thetaর ভ্যালু কিন্তু আমরা জানি না। সো tan thetaর ভ্যালু বের করার জন্য আমরা আগের মতো একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। এই ত্রিভুজটার এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থেটা ধরি তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। থেটার বিপরীত বাহু হচ্ছে লম্ব আর থেটার সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি, আর সমকোণীর বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? cos theta মানে কি? cos theta মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হইল 4, অতিভুজ হচ্ছে 5। অতিভুজ 5 আর ভূমি যদি 4 হয় তাহলে লম্ব হবে 3 পিথাগোরাসের নিয়ম অনুসারে, কারণ হচ্ছে লম্ব ইকুয়ালস টু রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? এখন আসো আমি এই ভ্যালুটা বের করব। তার আগে আমি একটু tan থেটার ভ্যালুটা জেনে নিই। tan থেটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4, তাহলে tan থেটার ভ্যালু হচ্ছে 3/4। এখন আমাদেরকে বের করতে বলছে 1 মাইনাস tan স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থেটা ইকুয়ালস টু
ট্যান থিটার ভ্যালু 3/4 যদি বসায় দিই, যেহেতু স্কোয়ার আছে 1 মাইনাস একবারে স্কোয়ার করে লিখি 9/16, ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে 3/4 হোল স্কোয়ার মানে 9/16, নিচে হচ্ছে 1 প্লাস 9/16। তাহলে উপরে যদি আমি লসাগু করে বিয়োগ করি 16 মাইনাস 9, 16 মাইনাস 9 মানে হচ্ছে 7, ঠিক আছে। আর নিচে হচ্ছে 16 প্লাস 9 মানে হচ্ছে 25। এই 16 আর 16 কাটা যাবে, থাকবে হচ্ছে 7/25। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার আনসার। চিত্রকে কিন্তু খুব সহজেই ম্যাথটার আনসার আমরা বের করে ফেললাম। এই এমসিকিউটা একটু খেয়াল করি। এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং সাইন এ ইকুয়ালস টু 3/5, কস বি ইকুয়ালস টু 12/13 হইলে কস এ প্লাস বি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। ওকে ভাইয়া, কোনো অসুবিধা নেই, আমরা বের করে ফেলবো। কীভাবে বের করবো? কস এ প্লাস বি, কস এ প্লাস বির কিন্তু একটা ফর্মুলা আছে। কস এ প্লাস বির ফর্মুলা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখন আসো, আমরা সাইনের ভ্যালু জানি 3/5, সো সাইন এর জায়গায় আমি 3/5 লিখতে পারি। সাইন বি এর কিন্তু ভ্যালু আমি জানি না, সাইন বি এর ভ্যালু জানি না। আবার এইদিকে আসো, কজ এর ভ্যালু আমি জানি না, কিন্তু কজ বির ভ্যালু আছে 12/13। সো কজ এর ভ্যালু জানি না, কজ বির ভ্যালু হচ্ছে 12/13। যেই ভ্যালুগুলো জানি না, যেমন কজ এ আর সাইন বি, এই দুইটা ভ্যালু আমি এখন বের করব। তো খুব ভালো করে দেখো, সাইনের ভ্যালু 3/5 দেওয়া আছে। আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই অ্যাঙ্গেলটা ধরলাম আমি এ, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর অ্যাঙ্গেল সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি, আর সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এখন সাইনে মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে লম্ব 3, অতিভুজ 5, তাহলে ভূমি অবশ্যই হবে, পিথাগোরাসের ফর্মুলা দিয়ে বের করতে পারবা, সেটা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে ভাই এখন বলো, এই ত্রিভুজ থেকে কজ এ মানে কি? কজ এ মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, সো কজ এর ভ্যালু আমি পেয়ে গেলাম 4/5, বসাই দিলাম। এবার আমরা সাইন বি এর ভ্যালুটা বের করব। সাইন বি এর ভ্যালু কীভাবে বের করব? খুব ভালো করে দেখো, কজ বি এর ভ্যালু আমাদের জানা আছে, সো আমি আরও একটা সমকোণী ত্রিভুজ আঁকতেছি, ঠিক আছে। এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি ধরলাম, সো এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। কস বি মানে কি? কস বি মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13, ভূমি 12, অতিভুজ হচ্ছে 13, তাহলে লম্ব অবশ্যই হবে 5, ঠিক আছে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এটা বের করে ফেলতে পারি। এখন দেখো, এই সেকেন্ড ত্রিভুজটা থেকে সাইন বি এর ভ্যালু বের করতেছি। সাইন বি ভ্যালু হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13, ঠিক আছে। তাহলে দেখো, এখন আমরা এই রাশিগুলোর মান জানি, সো এটা ক্যালকুলেট করলেই কিন্তু খুব সহজে আমাদের আনসারটা বের হয়ে আসবে। সো এই ক্যালকুলেশনটা হোপফুলি তোমরা সবাই পারবা, আমি আর করতেছি না। সো এইটা যদি ক্যালকুলেট করে দেখো, তাহলে রাইট আনসার আসবে 33/65, ঠিক আছে। 33/65 করে দেখবা, ওকে। তাহলে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।